ঘরের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর ওয়ানডেতে অসাধারণ কামব্যাক ভারতের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে 1-1 সমতায় থাকার পর সিরিজ নির্ধারণী ম্যাচে 270 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে 39 ওভার 5 বলে লক্ষ্যে পৌঁছে যায়। ইয়াশাবি জয়সওয়ালের অসাধারণ সেঞ্চুরি, বিরাট ও রোহিতের অসাধারণ ব্যাটিং। তবে সবচেয়ে বড় কথা হলো ভারতের বোলিংটা, যেখানে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে আপনার 33 ওভারে 200 রান করে ফেলে, সেখানে 270 রানে অল আউট হয়ে যায়। কি অসাধারণ কামব্যাক করছে ভারতীয় বোলাররা। বিগ কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো ফাইনালি আমি বাড়ি ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমার এই মাইক সেটআপ দেখে। কিন্তু আবারও একবার যেতে হবে আমাকে, কাজের জন্য আবারও বাইরে যেতে হবে। তবে হ্যাঁ, সে আপডেট আমি দিয়ে দেবো তোমাদেরকে। অনেকদিন ভিডিও বানানো হয়নি আমার সেই কারণের জন্য, তার জন্য এক্সট্রিমলি সরি। আর তার সাথে ঠান্ডাটা, ও বাবা, পুরো জাঁকিয়ে পড়েছে। এবারে বুঝতে পারছি কেন এই বছরে এত সবাই বিয়ে করে নিচ্ছে। এমনকি আমাদের পাড়ার যতজন সিঙ্গেল ছিল সবাই বিয়ে করে নিচ্ছে, শুধু আমি ছাড়া। কি আর করা যাবে, কম্বল আর এই সোয়েটার দিয়ে শীত আটকাতে হবে। তো যাই হোক, বেশি ফালতু না বকে শুরু করা যাক তাহলে। তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর এন্ড আমি পরমবীর। লেটস স্টার্ট। গতকাল প্রথম টি-20তেই ইন্ডিয়া যেভাবে সাউথ আফ্রিকাকে পোন মারি দিছে তা ভাই বলা যায় না আর কি। মাত্র 74 রানে 170 রানের টার্গেটে মাত্র 74 রানেই ফুল পথে সাউথ আফ্রিকা। চিন্তা করা যায়, তা আবার 12 ওভারে অল আউট। এই সম্মান দিয়ে কথা বল, তোদেরই তো অবৈধ বাপ, তাহলে এরকম কথা কেন? হ্যাঁ, সম্মান দে বলছি। ক্রিকেট খেলায় বেইমানি করাটাকে ভারত একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ভারত জিতুক আর হারুক, তারা বেইমানি করবে। ঠিক ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল, অঙ্ক পরীক্ষায় নকল করলে 100 পাইতো, নকল না করলে 95 পাইতো, কিন্তু সে নকল করতো। ভারতও ঠিক তেমন, জিতুক আর হারুক সে বেইমানি করবেই। গতকালকে বুমরার উইকেটটার জন্যই মনে করেন এই নো বলটা দেয় না, 100তম উইকেটের জন্য। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আর যে কোনো খেলায় মারামারি করাটাকে কাংলুরা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, আর এই নাও তার প্রমাণ। অবশ্য এতে কাংলুদের পুরোপুরি দোষ যে দেবো তা নয়, কারণ আমাদেরও তো দেখি মেসিকে নিয়ে কিরকম ঘটনাটা। হ্যাঁ, এই কথাটা তো ঠিক যে 10-12 হাজার টাকার টিকিট কেটে গিয়ে যদি ওসব পুলিশ আর নেতা মন্ত্রীদেরই দেখতে হয়, তাহলে লাভটা কি? মেসিকে এক ঝলক দেখবার জন্যই তো এতগুলো টাকা মানুষ খরচ করেছিল। তাদের সাথে পুলিশ নেতা মন্ত্রীরাই তো সব করলে তাহলে আর কি হবে? কেন সাধারণ মানুষ খেপে যাবে? তবে এতটা করাটা আমার উচিত বলে মনে হয়। মানে মেসিকে নিয়ে যে কেলেঙ্কারিটা হইলো কলকাতায়, এটা নিয়ে না কিছু বলার নাই ভাই, বুঝছেন? জাস্ট মানে ভাষা হারাই ফেলছি আর কি। মানে মেসি তো আর মনে হয় না কোনোদিন ইন্ডিয়াতে পা রাখবে, কারণ যে সিচুয়েশনটা হইছে ভয়েই চলে গেছে মেসি ওয়ান কাইন্ড অফ। সে বলছেও যে সে আর আসবে না। আরে সবকিছু তো এক করে দিচ্ছিস কেন? হ্যাঁ, কলকাতা হয়তো করে দেখাতে পারিনি, কিন্তু হায়দ্রাবাদ তো করে দেখিয়েছে। হায়দ্রাবাদে যেসব মেসি ভক্তরা মেসিকে দেখতে গিয়েছিল, তারা তাদের মনোবাসনা পূরণ করতে পেরেছে। তারা মেসিকে দেখতে পেয়েছে এবং খেলতেও দেখতে পেয়েছে, ঠিক আছে? আগে নিজের দেশের সম্মান বাঁচান, তারপরে অন্য দেশকে নিয়ে কথা বলবেন। কলকাতাকে দিয়ে ভারতকে বিচার এখনকার সময় অন্তত করিস না, ঠিক আছে? হ্যাঁ, একটা সময় ছিল যখন ভারত বলতে কলকাতাকেই বুঝতো বেশিরভাগ মানুষেরা, কিন্তু এখন সেটা উল্টে গেছে, বুঝলি তো? আগে তোরা নিজেরা ভালো হ, নিজেরা নিজেদেরকে সামলা, তারপর আমাদেরকে নিয়ে ভিডিও বানাতে আসিস, ঠিক আছে? তবে মেসির এই যে স্ট্যাচুটা, এটা একটা মোবাইলে দুটো নয়, বরং 3টে সিম কার্ডের মতো। কারণ এতে তুমি কিছুটা হলেও ঋত্বিক রোশনের ফেসটা পেয়ে যাবে, আবার কিছুটা হলেও CR7 মানে রোনাল্ডোর সোয়াগ পেয়ে যাবে। একসাথে তিনটে জিনিস। फुटबॉल खेलना भगवत गीता से ज्यादा श्रेष्ठ है, ठीक है ये? ফুটবল খেলা শ্রেষ্ঠ, সেটা যদি সব বাঙালি বা সব ভারতীয় মনে করতো, তাহলে কে বলতে পারে?
আজ হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা তো হয়ে যেতই, তার সাথে সাথে হয়তো একটা কি দুটো ওয়ার্ল্ড কাপও নিয়ে চলে আসতে পারে। যেমন ভাবে 1983 সালে কপিল দেব এত বাধা বিপত্তি সহ্য করেও ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে, ঠিক আছে? মেসিকে নিয়ে আলাদাই লেভেলের উন্মাদনা হয়েছে, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু তুমি ভারতীয় 11টা ফুটবলারের নাম বলতে পারবে? আচ্ছা, নয় তুমি পারবে, কজন পারবে? কজন চেনে তাদেরকে? 140 কোটির দেশ, অথচ ফুটবল টিম নেই ভালো মতো একটা। মেসি, যার সাথে ভারতের কোনো সম্পর্কই নেই, তার একটা এত বড় স্ট্যাচু হয়ে গেল, অথচ যাদের সাথে ভারতের পুরোপুরি কানেকশন তাদেরকে ভালো মতো চেনেই না, আর মূর্তি বানানো তো ছেড়েই দাও। এই তো অবস্থা। ये बड़ी अच्छी बात कही आप। এই দেখো আমরা চাইনিজ পরোটা নতুন নতুন আইটেম আনছি। এই দেখো স্টিম দিয়ে পরোটা, এনার্জি আসবে, ঠিক আছে? তোমরা খেলে তোমাদের শরীরের মধ্যে একটা মানে কি বলবো যৌবন ফিরে আসবে, ঠিক আছে? জনসাধারণের জন্য আমরা আনছি খুব তাড়াতাড়ি, জনসাধারণ এনার্জি। এ তো শুভদার ফর্মুলা। হ্যাঁ, এটা শুভদার ফর্মুলা। শুভদা, এক্ষুনি কপিরাইট মারো, আরে এক্ষুনি কপিরাইট মারো। তোমার শেখানো ফর্মুলা, তোমার বানানো রেসিপিতে এ তোমাকে মাত দিতে চাইছে। কপিরাইট মারো, আমি তোমার সাথে আছি। কপিরাইট মারো, তুমি আগে মারো। তো আমি হচ্ছি ইন্ডিয়ান ফেমাস বিখ্যাত সেই পকেট পরোটা, যেটা আমি হাতে তৈরি করে খাওয়াই মানুষকে। সেটা আমি কিন্তু কিনে আনি না, আমি নিজের হাতে তৈরি করে খাওয়াই মানুষকে। সেটা তো তুমি আবার রাজুদার থেকে শিখেছো। তাই রাজুদা, তুমি তোমার প্রাক্তন ম্যানেজার কাজুদাকে এবার কপিরাইট মারো। মানে সব জায়গাতে এত সবাই কপি করলে কপিরাইটটাও বোধহয় কপিরাইট হয়ে যাবে দুদিন পর। কি জানি মারা কি হচ্ছে। যাই হোক, তারপর দেখা যাক কোন বান্টু আবার কি ঘন্টু নাড়ায়। তো চলো। আমি সজল প্রভু, মায়াপুর বিখ্যাত চাঁদনি পেটাই পরোটা। না কাকা, তুমি প্রভু নও। তারপর দেখি আর কি হয়। আমার এখানে গ্যারান্টি সহকারে প্রসাদম খাওয়ানো হয়। এখানে আগে খান পরে দাম, খারাপ হলে অন স্পট জায়গায় দাঁড়িয়ে পয়সা রিটার্ন। মাত্র 20 টাকা প্লেট, 110 গ্রাম পরোটা, আনলিমিটেড সবজি। হরে কৃষ্ণ, এ হচ্ছে সিধা মায়াপুর। হরে কৃষ্ণ। তারপর? আর এই হচ্ছে জগন্নাথ প্রসাদম। আর এখানে রয়েছে পুরো ওয়ার্ল্ড জেনে গেছে, পুরো পৃথিবী জেনে গেছে, কিবি পুরো পৃথিবী জেনে গেছে। পৃথিবী? সেটা কি জিনিস? আমি তো জানি না পৃথিবী বলে কোনো জিনিস আছে বলে। পুরো পৃথিবী জেনে গেছে যে মায়াপুর সিধা মায়াপুরের জগন্নাথ প্রসাদমে কি প্রসাদ দেওয়া হয় আর কি প্রসাদ খাওয়ানো হয়। সবাই জেনে গেছে 70 টাকায় 70 টাকায় 70 টাকায়, তাও আবার সিধা মায়াপুরের জগন্নাথ প্রসাদম দিচ্ছে আনলিমিটেড 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 আনলিমিটেড। হরে কৃষ্ণ। না গো কাকা, কে তোমাকে চেনে, কে তোমাকে জানে, আমি অন্তত জানি না। কি জানি, আমি হয়তো মারা পৃথিবীরই কেউ নই, পৃথিবীর মানুষই নই, হয়তো মঙ্গল বা শনি গ্রহের প্রাণী। তাই হয়তো তোমার এই পৃথিবী বিখ্যাত জিনিস আমি অন্তত শুনি। আমি হচ্ছে 20 টাকায় আনলিমিটেড ফুচকা খাওয়াই। উড়িষ্যালা আনলিমিটেড ফুচকা, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সঙ্গে সোনা নাক চাবি দেয়। আমার ব্যবসাটা পুরো হচ্ছে আলাদা। আমি ফুচকা খান, সোনা নেন, ফুচকা খান, আকর্ষণীয় গিফট নেন। 8 থেকে 80 ফুচকা খেতে খেয়ে না ভালোবাসি, হ্যাঁ আমি বাসি। পয়সা সবাই থাকে, কিন্তু আনলিমিটেড ফুচকা পৃথিবীর মধ্যে কোথাও এখন ওঠেনি। এবং ফুচকা খেলে যে সোনার নাক চাবি, এটা সব থেকে বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে আমি প্রথম। তোমাদের বুক ভরা ভালোবাসা শ্যামলদা, তোমাদের শ্যামলদা। আর আমার হচ্ছে এতগুলো ভাইরাল ব্যক্তি আসছে, ঠিক আছে? আমি যে দোকানটা কিভাবে বড় করবো আমি বুঝতে পারছি না এবার। আর আমার 2 ঘন্টা এবার কি বড় করবি রে? হ্যাঁ, তোর কথা শুনে কাজুদার মনে হয় হয়ে গেছে। আর তাই দেখ না কিরকম করছে, দেখ চোখ মুখটা। ভাইরাল ব্যক্তি আসছে, ঠিক আছে? আমি যে দোকানটা কিভাবে বড় করবো আমি বুঝতে পারছি না এবার। আর আমার তো সর্বদাই সবাইকে
ও সানগ্লাস মুছছো, আমি ভাবলাম অন্য কিছু করছো। সর্বদাই সবাইকে 100 টাকায় হাড়ি বসিয়ে দিই, 100 টাকায় হাড়ি, বিরিয়ানির হাড়ি। যদি কোনো কাস্টমার হাড়ি খেতে পারে তো আমি সমস্ত হাড়ির বিরিয়ানি তাকে খাইয়ে দেবো। হ্যাঁ, হাঁড়ি খেতে হবে? এ কি রে মারা, এ কি উল্টো সিঁড়ির কথা। মানে হাঁড়ি খেতে গেলে তো মাড়ি খুলে হাতে চলে আসবে। এরা 5 জন 5 ধরনের পাগলাচোদা হলেও, এদের 5 ধরনের বিজনেস হলেও, এদের মধ্যে একটা ছোট্ট মিল আছে। কি জানো তো, এরা কিছু না কিছু আনলিমিটেড দেয়। হ্যাঁ, এ হয়তো আনলিমিটেড তরকারি দেয়, এ আনলিমিটেড ফুচকা দেয়, এ আনলিমিটেড ওই দেয়, এই দেয়, সেই দেয়। আর তার সাথে পাবলিক এই 5 জনকে আনলিমিটেড খিস্তি দেয়। সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাজুদা বলো বলো আমার জন্য একটা স্পেশাল মাখো মাখো কম্বো। ও একদম মাখো মাখো লাগবে। আচ্ছা, তো দেখি মাখো মাখো জিনিস কেমন মাখো মাখো ভাবে মাখো মাখো রাজুদার দোকানে পাওয়া যায়। মাখো মাখো কমবে পাবে আনলিমিটেড স্পেশাল ঝাল ঝাল তরকারি, একটা বাতাসা, দুটো নকুল দানা। হ্যাঁ, এ কি মানে নকুলদানার বাতাসা? বলি এটা কি পরোটার দোকান নাকি কোনো দেবতার প্রসাদ বিলি করার ঠিকানা, মানে কোনো মন্দির? অবশ্য ঠিকই আছে, এটাও তো একটা ছোট্ট মন্দির যেখানে রাজু ভগবানের পূজা করা হয়। পরোটা জগতের বিশ্বকর্মাকে ছেড়ে দিয়ে পরোটা জগতের ব্রহ্মাকে পূজা করা হয়। তারপর দেখি আর কি কি হয়। একটা কাঁচা লঙ্কা। এ কি মানে এ কি হচ্ছে বস? পরোটার নকুলদানার সাথে আবার কাঁচা লঙ্কা? আচ্ছা, কাঁচা লঙ্কা খেয়ে যদি ঝাল লাগে তখন ওই নকুলদানা বাতাসা দিয়ে নিজের অবস্থাটাকে ঠিকঠাক করার জন্য। ভেরি ইন্টেলিজেন্ট রাজুদা, যাই বলো আর তাই বলো, বিজনেসিং প্ল্যান খুব আছে মাথার মধ্যে। দেখাও রাজুদা, আর কি কি দিলে তুমি? বিট লবণ না, হরলিক্স হরলিক্স। এ কি আবার হরলিক্স? তাও আবার যেমন তেমন হরলিক্স না, একদম মাদার হরলিক্স। তার মানে এ তো গর্ভবতী মহিলারা খান। আর যতদূর আমি গলাটা শুনলাম, এ তো শুনে মনে হলো একজন কাকুর গলা। তা কাকু কি আবার কি জানি বাড়া, এটা তো কলিযুগ, এখানে সবই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। হলেও হতে পারে, সব সম্ভব। যদি রাজুদা মেসির সাথে দেখা করতে পারে তাহলে এটাও হতে পারে। এই যে কাসুন্দ স্পেশাল, আর একটু বিট লবণ, এই যে 16 গলা পূর্ণ হয়ে গেল। চাট মশলা, বাপ রে বাপ রে বাপ, এর সাথে আবার টমেটো সস, কাসুন্দি, আবার বিট লবণ ঢেলে 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 দিচ্ছে। তো এটার দাম কত রাজুদা? 10 টাকা। হ্যাঁ, না মানে কও কি রাজুদা, এত কিছু আইটেম কিনা মাত্র 10 টাকায়? পরোটা, নকুলদানা, বাতাসা, তরকারি, কাঁচা লঙ্কা, টমেটো সস, কাসুন্দি, তারপরে বিট লবণ, মাদার হরলিক্স, এই 9 রকমের আইটেম কিনা মাত্র 10 টাকায়, তা আবার এখনকার সময়ে। তাই তো ভাবি বাড়া, বিরিয়ানির থেকে এই পরোটার বিজনেস কেন এত রমরমিয়ে চলছে। যদি এত কম দামে এত জিনিস পাওয়া যায়, তাহলে কে আর অত দাম দিয়ে বিরিয়ানি কিনে খাবে বলো তো আমায়? কেন খাবে? আমি তো খাবো না, তোমরা কি খাবে? কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এই ভিডিওটা পুরোটাই এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, তাই কাউকে হেট করো না, আর কাউকে আঘাত করার জন্য এই ভিডিওটা বানানো হয়নি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার কথা আবারও বলছি। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। বহুদিন থেকে বলে যাচ্ছি 500টা মেম্বার হওয়ার কথা। 500টা মেম্বার হোক, আমি সিরিয়াসলি একটা দোকান দেবো পরোটার, ছোট বড় যেমন হোক একটা দেবো। আর বিশেষ করে পরোটা দিবসে তো হোলসেল রাখবো। তা যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ইয়ো ইয়ো। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে।